জীবনের সব ক্ষেত্রে সফলতা আসে না। সফলতা পাওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভাগ্য। আপনার ভাগ্যে যা লেখা আছে আপনি তাই পাবেন। তার বেশি কখনো পাবেন না। আর দ্বিতীয় হচ্ছে পরিশ্রম, তৃতীয় হচ্ছে ধৈর্য। হ্যাঁ, পরিশ্রম করলে অনেক কিছু পাওয়া যায় জীবনে। যদি আপনি একটা না একটা পরিশ্রম করেন, কোনো না কোনোভাবে লক্ষ্য নিয়ে আসলে কিছু করতে পারবেন, সেটাই আরকি। ধৈর্য ধরলে তো একদিন পুরস্কার পাওয়া যায়। তবে আমার মনে হয় এখন আর ধৈর্যেরও পুরস্কার পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে। আশা করি সাথেই থাকবেন। অনেক দোয়া থাকবে আপনার জন্য। যে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাকেই বলছি। তো যাই হোক, এই তো সকাল সকাল দেখছিলাম আমাদের গ্রামের, আসলে আমি যেহেতু গ্রামে থাকি আমার ভিডিওর মধ্যে গ্রামের ছোঁয়া থাকে, এটাই স্বাভাবিক। বাইরে চুলা রান্না হচ্ছে। এই তো এখানে ফুলকপি, সিম, আলু এগুলি রান্না হচ্ছে। শীতের সবজি যেটা হয় আর কি, এগুলি সব একসাথে করে রান্না হচ্ছে। তো আজকে রান্না করতে কিন্তু বিরক্ত লাগতেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা বাইরে তো একটু আচার দেবো, চালতার আচার দেবো আর কি। তো সেই জন্য তো খুব সহজভাবে যেভাবে রান্না করা হয় আর কি, একদম টমেটো কাঁচামরিচ সব আগেই দিয়ে টিয়ে কোন রকম তরকারি কষিয়ে রান্না করা হবে মাছ দিয়ে, সেটা আর কি। তো এই তো একটু মশলা কষিয়ে ফুলকপি, সিম এগুলো যা যা আছে সিম টিম সবাই একসাথে দিয়ে রান্না করা হচ্ছে। আর আজকে চালতার আচার দেবো খুবই সহজভাবে, এটা খেতে অনেক মজার। যদি কেউ চালতার আচার খান এও দিতে পারেন। তো যাই হোক, মাছ দিয়ে তরকারিটা রান্না হচ্ছে আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছে, খারাপ হয় নাই। যদিও খুব এলোমেলোভাবে রান্না হচ্ছে, তারপরে কিন্তু হয়েছে যারা রান্না করে তাদের যে হাতে একটা বলে না আসছে, সেটার মতো আর কি, খারাপ হয় না, ভালোই হয়। তো যাই হোক, এখানে অনেকগুলি চালতা নিয়ে কাটা হচ্ছে, আজকে চালতার আচার দেওয়া হবে। আসলে আমাদের অনেক বড় চালতার গাছ আছে, এগুলি সব নিচে পড়ে পচে থাকে আর কখনো খাওয়া হয় না। মাঝে মাঝে আমরা যদি মনে হয় আর কি, একটু চিনি দিয়ে একটু চালতার আচারটা দিয়ে রাখি, দিয়ে আর কি। এটা তেল দিয়ে দিলে ভালো লাগে না, কেন জানি চালতার মধ্যে তেল লাগলে সেটা আসলে খেতে ভালো লাগে না। অনেকের অনেক রকম মন মানসিকতা আছে না, তো আমার কাছে মনে হয় চালতার মধ্যে তেল লাগালে ওটা খেতে ভালো হয় না সুন্দর মতো। এমনিতেই কিন্তু চিনি দিয়ে এটা দেওয়া যায়, খেতে অনেক মজার হয়। আর ভিনিগার দিলে কিন্তু সারা বছরে থাকে, সমস্যা হয় না। আসলে এখানে আরো কিছু রান্না হয়েছে, ছোট মাছ আর এই যে ছোট মাছ রান্না হয়েছে, শুটকি ভুনা করা হয়েছে। তারপরে এই তো চালটাকে ভালোভাবে কেটে প্রেস করে ভিতরটুকু নিচে আর কি, উপরটুকু নেওয়া হয় নাই। প্রেস করে ধুয়ে তারপরে এই যে হলুদ আর মরিচ এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে দেখেন একটা জলপাই, এটা আমাদের কাছে শেষ জলপাই, আমি শেষটা পাইছি, তো এটাকে একটু খেয়ে নিলাম আর কি, খেতে অনেক মজার হয়েছে। আর এই তো চালটাকে সেদ্ধ করে পানিগুলো ফেলে দিয়ে তারপর কষ যা আছে কষটা চলে যায় আর কি। তারপরে এই তো পানির মধ্যে চিনি দিয়ে এটাকে একটু ফুটিয়ে সবগুলো চালটা দিয়ে দিয়েছি। একদমই সহজ এই আচারটা, মানে খেতেও ভীষণ মজার হয়, খুবই সহজ একটা আর কি। তো সাথে একটু মরিচের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি আর একটু রসুন এগুলো দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। তারপর উঠানোর সময় একটু পাঁচফোড়ন দেব, সেটা আর কি। খুব বেশি চালতার মধ্যে মশলা দিলে ভালো লাগে না, অল্প কিছু করে একটু পাঁচফোড়নে দিয়ে দিব। যেটা বলছিলাম আর কি, আসলে ভাগ্যে যদি না থাকে আপনি সারাদিন পরিশ্রম করে কিছু পাবেন না। যে কোনো কিছু করেন, যাই করেন, যেটাই করেন, হ্যাঁ আসলে আপনার ভাগ্যে আল্লাহ সেটা লিখতে হবে, তারপর আপনি সেটা পাবেন। আমরা অনেকে আছি ভাবি হয়তো না পাবো, চেষ্টা করলে পাবো। আসলে সবকিছু চেষ্টা করলে পাওয়া যায় না। তো আজকে কিন্তু চালতার আচারটা ভীষণ মজার হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। আশা করি এভাবে একদিন বাসায় বানাবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ সবাইকে।